ছোট থেকে জানতাম গঙ্গা নাকি পবিত্র নদী, কিন্তু মালদহের মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পেতলে উঠে আসছে গঙ্গা ভাঙন। কথায় আছে, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। ভাঙনের ত্রাসেই সর্বশান্ত তারা। গঙ্গা ভাঙনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে, কেউ তো আবার স্কুলে। এভাবেই চলে আসছে কয়েক দশক। গত বর্ষায় ব্যাপক ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকচক বিধানসভার বাড়িঘর, চাষের জমি, সমস্ত কিছুই তলিয়ে গেছে। নদী চাষের জমি তলিয়ে গেছে নদীগর্ভে। বছরের পর বছর ভাঙন হচ্ছে, তবুও সমাধান মিলছে না। ফলে এখন এক বেলা খেয়ে দিন কাটছে তাদের। পাশাপাশি অন্য এক ছবি, মানিকচক বিধানসভা এলাকাতেই নদীগর্ভে তলিয়ে গেছে বাড়ি, তলিয়ে গেছে দোকান। এমন পরিস্থিতিতে গঙ্গায় মাছ ধরে তাদের জীবনযাপন চলছিল। কিন্তু গঙ্গায় মাছ ধরতে গেলেই দুষ্কৃতীদের অত্যাচার, ফলে কর্মজীবনেও গভীর সংকট তাদের। আমাদের দোকান ছিল বাঁধের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা 17টা দোকান, সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু নাই। তাহলে এখন কি করছেন? এখন কোনো কাজ কাম নাই, তো আমরা কি করব? আমরা তো আর অন্য কাজে পারছি না। আমরা দোকানদারি করি, দোকানদারি মানুষ, আমাদের তো কিছু নাই। কিসের দোকান করতেন? আমাদের দোকান ছিল, হোটেল ছিল। তাহলে এখন কিভাবে দিন যাচ্ছে? পরিবারের সংসার কিভাবে চলছে? কি করব, এই মতোই ঘুরছি এখন। আমরা বলছি যে সরকার সাহায্য দেবে, বলে গেছিল যে আমরা তোমাদেরকে কিছু টাকা পয়সা দেবো, সেটাও কিছু আর ই করলো না। লেখে টেখে নিয়ে গেছে, এখনো কিছু কোনো খোঁজ খবর নাই। কোন এলাকায় এটা মানিকচক ঘাট স্যার। আপনার নাম? বলছিলাম কতদিন ধরে দোকান করছিলেন এবং কি হলো? আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করছি, কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি। এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ বসে গেল। আমাদের যত দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি, সমস্ত চলে গেছে। আজ পর্যন্ত আমাদেরকে কিছু সরকার আমাদেরকে কিছু মদত করলো না। কতদিন আগে দোকান ভেঙেছে? এই যে আজ 15-20 দিন হয়ে গেল। 20 দিনের উপরে হইলো, কম হলো না। কতগুলো দোকান ভেঙেছে? দোকান হইলো মনে হয় 16-17টা আছে। এখন কি করছেন? এখন কি করব, বাড়িতে বসে আছি, কোথায় দোকান দিব, জায়গা তো নাই। সংসার চলছে? সংসার কি করব, এক বেলা খাচ্ছি, এক বেলা খাই না। প্রশাসন কেউ কিছু করে না। প্রশাসন তো আমাদেরকে আরো ডুবিয়ে দিল। কি চাইছেন আপনারা? আমাদেরকে আর কি জায়গা চাই, আর কি চাই? এই ভাঙনটা প্রতি বছর হচ্ছে, তো ব্যবস্থা নিচ্ছে না কেন? কি করবো, গরিব মানুষ আমরা, কোথায় পাবো অত টাকা? আপনার নাম? আমার নাম রুদল চৌধুরী। কি নাম? রুদল চৌধুরী। গঙ্গা ভাঙনে মানিকচকের বহু জায়গা মানুষ পর্যদস্ত হয়ে আছে। এই সরকার গঙ্গা ভাঙা রোধ থেকে শুরু করে মানুষের পুনর্বাসন, মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ভিটে হারা হয়েছে, জমি হারা হয়েছে, কোনো সুব্যবস্থা করছে না। কদিন আগে মানিকচক ঘাটে 25-30টা পরিবার দোকান পাট নিয়ে গঙ্গা ভাঙনের জন্য তারা নদীর গর্ভে চলে যায়। বেশ কিছুদিন আগে নারায়ণপুর চর থেকে 200 পরিবার তারা নদীর ধারে বসবাস করে, তারাও নদী গর্ভে চলে গেছে। অথচ ব্লক প্রশাসন, এই সরকারের দুর্নীতিবাজ সরকারের প্রশাসনরা দেখে আসছে, কিন্তু কোনো সুব্যবস্থা এদের করছে না। যেদিন এইখানে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বাবু এসেছিলেন, তারপরের দিনই ভাঙন। অথচ এখন পর্যন্ত এদের কোনো সাহায্য, কোনো কিছু যে করবে এই দোকানদারদের বা এই পরিবারদেরকে, তার পাশে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন বা এই সরকারের একটাও আধিকারিক তাদেরকে দেখা মাত্র সার কোনো সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। অর্থাৎ এই সরকার গঙ্গা ভাঙা রোধ করতে যেরকম অপারক, বন্যাতে মানুষের সুব্যবস্থা দিতে অপারক, এক কথা এই সরকার দুর্নীতিবাজ সরকার। ভাঙন রোধের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানি খায়, ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর কাটমানি খায় তারা। তৃণমূলের নেতারা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ এমপি থেকে শুরু করে সবাই জড়িয়ে থাকে, সেই রকম প্রশাসনে জড়িয়ে থাকে। তাদের কোনো হেলদোল নেই। মানুষ বুঝতে পেরেছে এই সরকার হচ্ছে শুধু টাকা ছাড়া কিছু বুঝে না, কামাই ছাড়া কিছু বুঝে না। মানুষের জন্য সরকার নেই, তাদের জন্য পুনর্বাসন বা তাদের কোনো সাহায্য বা গঙ্গা ভাঙা রোধ, বন্যার সময় সঠিক সুব্যবস্থা, কোনো কাজই কিন্তু এই সরকার করে না। আমরা এর বৃহত্তর আন্দোলন, আমরা তাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।
তারা বুঝতে পেরেছে এই সরকারের পরিবর্তনের দরকার আছে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।